বাংলার বাম রাজনীতির পুনরাবৃত্তি হবে রাজ্যেও। একসময় বাংলার রাজনীতির অপ্রতিদ্বন্দ্বী শক্তি ছিল বামেরা। একের পর এক বিধানসভা নির্বাচনে বামেরা জয়ী হয়েছিল। 1977 থেকে 2011 এপ্রিল পর্যন্ত বাংলার মাটিতে কমিউনিস্টরা ছিল শেষ কথা। 2011 নির্বাচনে বাংলায় 34 বছরের বাম দুর্গের পতন ঘটেছিল। এরপর বামেরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। 2021 নির্বাচনে বামেদের ঝুলি একেবারেই খালি হয়ে যায়। গোটা বাংলাতে কমিউনিস্টদের অবস্থা এখন সঙ্গীন। বাংলার 2021 বিধানসভা নির্বাচনে বামেদের পেছনে ফেলে বিরোধী দল হিসাবে উঠে এসে ভারতীয় জনতা পার্টি। এখন লড়াইয়ের মূল অলিন্দে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। সিনের বাইরে বামেরা। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের সোনালী অতীতকে আঁকড়ে ধরেই এখন বাংলার কমিউনিস্টরা রাজনীতির ময়দানে বেঁচে থাকার রসদ খুঁজে চলছে প্রতিনিয়ত। ত্রিপুরার রাজনীতিতে একসময় কমিউনিস্টরা ছিল দানবীয় শক্তি। 1978 থেকে 1988 এবং 1993 থেকে 2018 ফেব্রুয়ারি পর্যন্ত কমিউনিস্টদের কথাতেই লড়ত রাজ্যের প্রতিটি গাছের পাতা। কিন্তু 2018 সালে বিজেপির ঝড়ে কমিউনিস্টরা কুপোকাত হয়ে যায়। আসন সংখ্যা নেমে আসে 16তে। এরপর রাজ্যের বামেদের পক্ষে ঘুরে দাঁড়ানো কষ্ট হয়ে গিয়েছিল। 2021 এডিসি নির্বাচনে হাতছাড়া হয় পাহাড়। এই পাহাড়ই ছিল রাজ্যের বাম রাজনীতির পীঠস্থান। 2018 নির্বাচনে পাহাড় থেকে 2টি আসন পেয়েছিল সিপিআইএম। 2023 বিধানসভা নির্বাচনে পাহাড় বামেদের হাতে ধরিয়ে দেয় শূন্য। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বামেরা বিজেপির বিরুদ্ধে একা লড়াই করার দুঃসাহস করতে পারেনি। বাংলার মডেল অনুকরণ করে কংগ্রেসকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়েছিল কমিউনিস্টরা, কিন্তু পৌঁছতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে। আগের তুলনায় মোট আসন সংখ্যাও কমে যায়। 16 থেকে আসন সংখ্যা নেমে আসে 11তে। বাংলা এবং ত্রিপুরায় বামেদের রাজনৈতিক গ্রাফের দিকে তাকালে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। দুই রাজ্যেই ধারাবাহিকভাবে তাদের রাজনৈতিক অবনমন হয়েছে। বাংলায় 2011 বিধানসভা নির্বাচনে বামেরা পেয়েছিল মোট 40টি আসন। 2016 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বামেদের দখলে ছিল মোট 42টি আসন। 2021 বিধানসভা নির্বাচনে বাংলায় কমিউনিস্টদের আসনের স্কোর বোর্ডে ছিল 0। 2021 বাংলায় বামেরা হারিয়েছিল বিরোধী দলের তকমা। ত্রিপুরার রাজনীতিতে কমিউনিস্টদের রাজনৈতিক গ্রাফও একই দিকে ধাবিত হচ্ছে। 2018 নির্বাচনে বামেরা পেয়েছিল মোট 16টি আসন। 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বামেরা পেয়েছে মোট 11টি আসন। ত্রিপুরাতেও 2023 বামেরা হারিয়েছে বিরোধী দলের তকমা। 2028 ভোটে বামেরা যে ভালো জায়গাতে পৌঁছবে এই আশা করছেন না অতি বড় বাম সমর্থকরাও। কারণ রাজ্যে রাজনীতির ভোটের সমীকরণ এমন ইঙ্গিত করছে। 2018 ও 2023 বিধানসভা নির্বাচনে স্পষ্ট হয়ে গিয়েছে জনজাতি ভোট বামেদের দিকে সুইং করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বামেদের মুখ রক্ষা করেছে বাঙালিরা। তাদের দৌলতে কমিউনিস্টরা পেয়েছে 11টি আসন। বাংলায় ক্ষমতাচ্যুত হওয়ার পরও টানা 10 বছর বামেরা ছিল বিরোধী আসনে। ত্রিপুরায় আরো এক ধাপ এগিয়ে গেল বামেরা।
5 বছরের মধ্যে ছিটকে গেল বিধানসভার বিরোধী আসন থেকে। রাজ্যের শাসক দল বিজেপি পাহাড়ের প্রধান শক্তি ও রাজ্যের বিরোধী দল তীব্রামথাকে ভেঙে দিতে পারলে বাঙালি ভোট আরো বেশি করে ঝুঁকে পড়বে বিজেপির দিকে। তাহলে সমতলেও বিজেপির আরো দাপট বাড়বে, শক্তি কমবে বামেদের। একই সঙ্গে পাহাড়েও হাবি হবে গেরুয়া বাহিনী। তখন জনজাতি ভোটও গা ভাসাবে পদ্মবনের দিকে। এই জটিল অঙ্কে বামেরা পড়বে উভয় সংকটে। পাহাড়েও ভিত করতে পারবে না এবং সমতলেও আলগা হবে মাটি। এই পরিস্থিতিতে বামেদের অবনমন কেউ রুখতে পারবে না। রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে একথা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে বাংলায় ক্ষয়িষ্ঠ শক্তি লাল ফোর্স। একই হাল ত্রিপুরার কমিউনিস্টদের। মনে হয় বাংলার কমিউনিস্টরা এখন স্বপ্ন দেখা ছেড়েই দিয়েছেন। তারা অতীতের ঐতিহ্যকে আঁকড়ে ধরেই তাকিয়ে থাকেন রাইটার্স বিল্ডিং এর দিকে। তাদের চোখে ভাসে এই বিল্ডিং এ লাল ফোর্সের বিক্রমের কথা। তবে বাংলার মাটিতে কমিউনিস্টদের এই সোনালী অতীত যেন দিনের পর দিন ফিকে হয়ে উঠছে এবং কমিউনিস্টদের স্বপ্ন ঘোর অমাবস্যা ভেদ করে জ্যোৎস্নার খোঁজে ব্যস্ত থাকছে। কিন্তু জ্যোৎস্না কোথায়? ত্রিপুরাতেও নেতা কর্মীদের কাছে কমিউনিস্টদের সোনালী ইতিহাস এখন অতীত। নৃপেন চক্রবর্তী, দশরথ দেব ও মানিক সরকারদের রাজনীতির স্বর্ণযুগের স্মৃতি রোমন্থন করে বেঁচে থাকতে হবে কমিউনিস্টদের। অর্থাৎ বাংলার মতোই ত্রিপুরাতে রাজনীতির কৃষ্ণ গহ্বরে প্রবেশ করছে কমিউনিস্টরা। অতীত স্মৃতিকে আঁকড়ে ধরে রাজনীতির ব্ল্যাক হোল থেকে উত্তরণের পথ খুঁজতে হবে ত্রিপুরার লাল সেনার দণ্ডমুণ্ডের কর্তাদের। বক্তব্য ওয়াকিবহাল মহলের। Bureau Report, Jam 24 News।